এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত। আর আমরা এখন যে সূরাটি শুনবো সূরাটি হচ্ছে সূরা আত দাহর। তো সূরা আত দাহরে যেইভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে, সূরা আত দাহর এক নজরে কোরআন আমরা শুনছি ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত যে বিখ্যাত বই সেইখান থেকে। তো সূরা দাহর এক নজরে কোরআনে তারতিব্বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৯৮তম সূরা। এর আগের সূরা সূরা আর রহমান আর পরের সূরা তালাক নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৭৬ নম্বর সূরা। এর আগের সূরা কেয়ামত আর পরের সূরা হচ্ছে মুরসালাত। এক নজরে কোরআনে সূরা দাহর, তো সূরা দাহরের মাক্কি বা মাদানী যুগে নাজিল হয়েছে। এটি মাক্কি বা মাদানী সূরা। তো এইখানে সূরার আয়াত রয়েছে ৩১টি আয়াত রয়েছে। আর এখানে সূরা হচ্ছে ৭৬ নম্বর সূরা। তো এই সূরার নামের যে রহস্য, দাহর মানে হচ্ছে মহাকাল আর ইনসান মানে মানুষ। সূরার প্রথমে আয়াতে এই শব্দ দুটি পাওয়া যায়, সেখান থেকে এই সূরার নাম করা হচ্ছে দাহর বা ইনসান। তো এই সূরাটির মেজর থিম হচ্ছে অনস্তিক থেকে মানুষকে আস্তিক লাভ। ২ নাম্বার হচ্ছে কাফিরের শাস্তি, শেকল ও দাউ দাউ করা আগুন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ৩ নাম্বার হচ্ছে মানুষের পুরস্কার, সুগন্ধি মিশ্রিত পানি, হাতে নাগালে ঝুলন্ত ফল ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সূরা দাহর আমরা শুনছি সূরা দাহর এক নজরে কোরআন থেকে, আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো সূরা দাহরের শুরু এবং শেষের যে সম্পর্ক, অর্থাৎ সূরাটির শুরুতে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শেষে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরার শুরুতে কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ বান্দাদের আলোচনা করা হয়েছে। আমি তাকে সঠিক ভুল উভয় পথ দেখিয়েছি। এখন সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে, আর তা শেষ করা হয়েছে এর পরিণতি আলোচনা দিয়ে। সে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর তারা অন্যায় লিপ্ত থাকে তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর এই সূরাটি অন্য সূরার সাথে যে সম্পর্ক, অর্থাৎ এই সূরার আগের সূরা হলো সূরা কিয়ামত, যার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মানুষ সৃষ্টির সূচনা হয় এক ফোঁটা বীর্য থেকে। আর সেই আলোচনা দিয়ে সূরার দাহর শুরু হয়েছে। আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি আর তার পরীক্ষা নেবার জন্য। তো এই সূরাটির যে শানে নজুল রয়েছে, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে তার রব হিসাবে মেনে নেবে। ধরা যাক একজন মানুষ জন্ম থেকে বধির বা বুবা, সে নির্জন কোনো জঙ্গলে বা দ্বীপে বাস করে। আল্লাহ এক, এই কথাটি কেউ তাকে আকার ইঙ্গিতে কোনোদিনও বুঝায়নি, তবু কেউ কেউ একজন বানিয়েছেন, তার কোনো শরিক থাকতে পারে না। অথচ নবীজি কোরআনের বাণী দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, আর কতগুলো লোক অহংকার করে মুখ ফিরিয়ে রাখছেন। তারা কি করে অহংকার করে? তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা পানি থেকে। মানুষের সাথে অহংকার কোনোভাবেই মানায় না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। তারা আল্লাহর হুকুম মেনে চলবে, পুরস্কার ও অবাধ্য হলে শাস্তি। তবে কেউ যদি তার ইবাদত না করে, তবু তার রাজত্বের কোনো কিছুই কমবে না। কিন্তু কেউ যদি ঈমান এনে অল্প কিছু হলেও ভালো আমল করে, আল্লাহ অবাধ্যতা থেকে বেঁচে চলে, তার জন্য এমন কিছু আছে যা কোনো চোখ জীবনে কখনোই দেখেনি, কোনো কান কোনো দিন শুনেনি। মোটা দাগে সব বিষয় কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়েছে। আর এটি আলোচনা করা হয়েছে সূরা বোরহানুদ্দিন বিকাই আন নাজমুল দুরা ২১/১২০ নম্বরে। এক নজরে কোরআনে আমরা শুনছি সূরা দাহর। তো এইখানে ৩টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। ১ নাম্বার হচ্ছে মানুষের উৎপত্তি ও পরীক্ষা। সূরার শুরুর অংশে মানুষের উৎপত্তি উৎস আল্লাহ জানিয়ে দিলেন। আরও জানালেন মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য।
কৃতজ্ঞতাবোধ, আল্লাহর প্রতি মানুষের কৃতজ্ঞতাবোধ থাকা জরুরি। এর মাধ্যমে সঠিক পথে চলা সহজ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে নবীজির প্রতি নির্দেশনা, ধৈর্য, আল্লাহর স্মরণ, রাতের নামাজ এবং দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করতে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিলেন। এই সূরার যে ফজিলত, জুমার দিন ফজরের নামাজ পড়া সুন্নত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজরের নামাজে সূরা সেজদা ও সূরা দাহর পড়তেন। বুখারী শরীফ 891 এবং মুসলিম শরীফ 877 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাকাতেই এই দুই রকমের দুটি সূরা তেলাওয়াত করতেন। এরকম একজোড়া সূরা হলো সূরা দাহর এবং সূরা কিয়ামত, যা তিনি এক রাকাতেই তিলাওয়াত করতেন। আবু দাউদ 1396। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ সকাল সন্ধ্যা নিবিষ্ট মনে আল্লাহকে স্মরণ করুন, দেখবেন আপনার জীবন জুড়ে এসেছে আত্মিক প্রশান্তি। আমরা শুনছি সূরা দাহর এক নজরে কোরআন থেকে। তো এক নজরে কোরআনের যে গতিপথ রয়েছে এবং সেন্ট্রাল থিম রয়েছে, তো আমরা সেন্ট্রাল থিম সম্পর্কে জানি। সেন্ট্রাল থিম হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি ও আল্লাহর প্রতি নীতি, এটি হচ্ছে সেন্ট্রাল থিম। আর গতিপথ হচ্ছে এক নজরে কোরআনের সূরা দাহরের গতিপথ হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য ছাড়া মানুষকে সৃষ্টি করা হয়নি। মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, দিয়েছেন শোনার ও দেখার ক্ষমতা। এরপর তাকে ভুল সঠিক উভয় পথ দেখিয়েছেন। এখন সিদ্ধান্ত মানুষের যে কোনো পথে, মানুষ সে কোন পথে যাবে। অনুগত বান্দার পুরস্কার, যারা সঠিক পথ বেছে নেবে অর্থাৎ আল্লাহর অনুগত বান্দা হবে, তাদের জন্য থাকবে অগণিত পুরস্কার। 3 নম্বর হচ্ছে অনুগত বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহর অনুগত বান্দারা ভীষণ ধৈর্যশীল হন। তাদের ইবাদতগুলো হয় আন্তরিকতার ভরপুর। তারা তাদের রবের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ। কঠিন সময়েও তারা আল্লাহর পথ থেকে সরে যান না। আর হচ্ছে আল্লাহর দয়া ও শাস্তি নীতি। আল্লাহ তাআলা মানুষের মধ্যে স্বাধীন ইচ্ছাশক্তি সেট করে দিয়েছেন। যে আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহ তাকে নিজের দয়ায় প্রবেশ করান। আর যারা অন্যায় লিপ্ত থাকে, তাদের জন্য তিনি বরাদ্দ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। তো সূরা দাহর আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। তো সূরা দাহরের যে আয়াতগুলো রয়েছে, 31টি আয়াত রয়েছে। তো আয়াতে যে শানে নজুলগুলো বর্ণনা করা হয়েছে, অর্থাৎ ওভারভিউ, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে 2টি পথ খুলে দিয়েছেন, তারপর যে কোনো একটি পথ বেছে নিতেই বলেছেন। এটি আলোচনা করেছে সূরা দাহরের 1 থেকে 3 নম্বর আয়াতে। পরকালে কাফিরদের শাস্তি ও সঠিক পথে চলা ব্যক্তির পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে 4 থেকে 22 নম্বর আয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের জন্য কিছু পথ নির্দেশনা দেওয়া হয়েছে 23 থেকে 31 নম্বর আয়াতে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা দাহর। তো এক নজরে কোরআনে সূরা দাহরের যে কেস স্টাডি রয়েছে, আমাদের যে শিক্ষণীয় বিষয় রয়েছে, আমি তাদেরকে সৃষ্টি করেছি, সুঠাম দেহ দিয়েছি, আবার যখন চাইব তখন তাদের বদলে অনুরূপ সুঠাম দেহি অন্যদেরকে নিয়ে আসব, যাদের কর্মকাণ্ড তাদের মতো হবে না। এই সূরার 28 নম্বর আয়াত এটি। যুগে যুগে আল্লাহর নীতি এমনই। ইতিহাসের পাতায় চোখ বোলালে আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালামের জাতি, আদ, সামুদ জাতি ও ফিরআউনের জাতির অবাধ্যতার কারণে তাদের সবার সাথে একটি বিষয়ে পুনরাবৃত্তি হয়েছে। আর তা হলো, এইসব জাতি যখন ভীষণভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তখন তাদের ধ্বংস করে দিয়েছেন। এরপর তিনি আবার নতুন কোনো জাতির উত্থান ঘটিয়েছেন। এই আয়াতটি আমাদের জন্য একটি রিমাইন্ডার। আধুনিকতা আর জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে আল্লাহর মুখোমুখি দাঁড় করানো যাবে না, ধ্বংস সেক্ষেত্রে অনিবার্য হয়ে উঠবে। রিফ্লেকশন বা তাদাব্বুর, যারা এতিম ও অসহায় মানুষকে খাবার খাওয়ার
আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কথা উল্লেখ করে এই সূরার ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদের অন্তরে থাকে এই ভাবনা, আমরা তোমাদেরকে খাবার খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছে থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও না। যারা কাউকে কিছু দান করে তাদের কাছ থেকে আবার ফায়দা নিতে চায়, তারা এই আয়াতের নেক বান্দাদের দলে শামিল হবে না। কেননা এই নেক বান্দাদের উদ্দেশ্য থাকে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর কিছুই না। সুতরাং এবার থেকে দান করার সময় বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার দৃষ্টি থাকবে শুধুমাত্র আসমানের দিকে। আর এই সূরার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, জান্নাতের অধিবাসীদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা অল্প সংখ্যক শিশু কিশোর নিয়োগ দিবেন। এখানে প্রশ্ন জাগে মনে, খেদমতের জন্য বড়দের বাদ দিয়ে শিশু কিশোরদের কেন নিয়োগ করা হবে? এর রহস্যটা জানলে আপনি চমৎকৃত হবেন। আসলে খেদমত করার জন্য সবচেয়ে উপযুক্ত হলো কিশোরেরাই, কারণ এরা সহজেই এদিক ওদিক আসা যাওয়া করতে পারে, দ্রুত সব কিছু আঞ্জাম দিতে পারে, আবার তাদের কাছে যেই কোনো কিছু সহজেই চাওয়া যায়, আবার কিছু বাদ দিতেও বলতে মেহমানদের তেমন সংকোচ লাগে না। দুনিয়া এই বিষয়টা আল্লাহ আখিরাতেও ঠিক রাখলেন, যাতে জান্নাতের নিয়ামত প্রাপ্তিতে সামান্যতম পূর্ণতাও না থাকে। ইবনু আশুর আত তাহরিন ওয়াত তানবীর ২৯,৩৯৭ নম্বরে এটি আলোচনা করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটির নাম হচ্ছিল সূরা দাহর। এরপরে যে সূরাটি শুনবো সেই সূরাটি হচ্ছে সূরা মুরসালাত। আমরা শুনছি এক নজরে কোরআন